যে দুই হুজুর, ওইটা কোথায় রওনা হয়েছে? হ্যাঁ, তোমরা হুজুর, তোরাও হুজুর বেটা। আমি কোরআন পড়তেছি আর দুই হুজুর সুন্দর করে আইটে আইটে যাইতেছে। তোদের মতো মূর্খ হুজুরদের কারণে সমাজের এই অবস্থা। হ্যাঁ, তোর কি সমস্যা? দুইটারই একসাথে মুতে ধরছে তোদের, মূর্খ। কোরআন শরীফ তোর বাপ দাদার বই না, এটা আল্লাহর কিতাব। আল্লাহ বলছেন যখন কোথাও কোরআন পড়া হয় আগে কান দিবা, পরে মন দিবা। উঠলি কেন? কিসের খেলা হবে? খেলা যে খেলছে হে কুত্তার মতো সিটে খেলা হবে। ফাত্রা কোথায় কার? আঙ্গুলি সোজা করতে পারে না, খেলতে হবে। আমরা কোরআন শুনবো তো, আপনারা যদি উঠেন আমি মুনাজাত করে দেব। আপনাদের এই ছোট ছাইপাশ মাহফিলের দরকার নেই। আমার কোরআন কাউকে জোর করে শোনানোর কোনো দরকার নেই। কোরআন শোনার পৃথিবী আছে অনেক। 24 ঘন্টা ফেরেশতা, 1000 কোটি ফেরেশতা কোরআন শুনছে, ঠিক না ঠিক? সারা পৃথিবীতে প্রতিদিন 20,000 লোক নতুন কালেমা পড়ে মুসলমান হচ্ছে। ওরা কোরআন শুনছে সারাক্ষণ। আসমা ওর ভি হে। আপনাদের এটাই শুধু না, অসংখ্য বিশাল লক্ষ লক্ষ মানুষের মাহফিল থেকে আমরা আসি। এই জন্য আপনারা এই কোরআনকে নিয়ে ছিনিমিনি খেলবেন, মাহফিল নিব না কোনোদিন। আর এই গুনগাতি না গুনগাতি উঠবেন না, শরীয়তের প্রয়োজন ছাড়া উঠবেন না। আল্লাহ বোঝার তৌফিক দান করুন। সূরা বাকারার কত নাম্বার আয়াত? 114। আপনি দেখবেন মসজিদে লেখা থাকে লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। এই বাতিটাই নিষেধ, এই কথাটাই নিষেধ। সারা সৌদি আরবের কোন মসজিদে এটা পাবেন না, কারণ রাসূল বলছেন লা তাজলিসু ইল্লা রাকাতাইন। বুখারী মুসলিমের হাদিস। যখনই মসজিদে যাবা, কয় রাকাত? 2 রাকাত পড়বা না, তুমি বসতে পারবা না, দাঁড়িয়ে থাকো। এখন তুমি ফজরের নামাজের সুন্নত পড়ে মসজিদে গিয়েছো, যদি বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। আসরের পরে গিয়েছো, আসরের পরে নামাজ নাই। আবার ফজরের সুন্নতের পরে ফরজ ছাড়া আর কোনো সুন্নত নাই, কিন্তু যদি মসজিদে বসতে হয় কয় রাকাত? 2 রাকাত। তাহলে ওই লেখাটা কি হলো? আবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আপনি সূর্য উঠছে এমন সময় আপনি ঘুম থেকে উঠলেন, ওটাই আপনার নামাজের সময়, ঠিক না ঠিক? আপনি ওযু করেন, 2 রাকাত নামাজ পড়েন, আল্লাহ আপনার নামাজটা কাজা হিসেবে নেবে না। এখন উনি লিখেছেন লাল বাতি জ্বলাকালীন নামাজ পড়া নিষেধ। কেন লিখলা এটা? এটা খুলে ফেলে দিবা। এটা এই আয়াতের ভিতরে পড়ে যায়, তোমার নাম জালেমদের কাতারে চলে যাবে। আমান আজলামু, তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর মসজিদে মানুষকে জিকির করা থেকে নিষেধ করে দেয়? আল্লাহ রাব্বুল আলামিন বলেন মান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিবা ওয়া হুয়া ইউদআ ইলাল ইসলাম ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমায যালিমিন। সূরা সাফের 7 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ বলেন তার চেয়ে বড় জালেম কে হতে পারে যে আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে? আছে না নাই? কথা বলেন। আমান আযলামু মিম্মান ইফতারা আলাল্লাহিল কাযিব। আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলে। আল্লাহ নাকি বাংলাদেশের ফলনের জন্য দাবিদার নয়, ফলনের দাবিদার নাকি দুর্গা। আপনাদের প্রাক্তন মন্ত্রী বলতো দুর্গার কারণে ফলন বেড়েছে। আজকে দেখলাম 15 বছরে তিনি 8000 মূর্তি বানিয়েছে বাপের। কোত্থেকে পেয়েছে টাকা? কার টাকা? কথা বলেন, কার টাকা? 8000 মূর্তি বানাতে 4000 কোটি টাকার মতো খরচ। মূর্তি বানিয়েছে, ওই মূর্তির উপর বৈষম্য বিরোধী ছেলেরা কি করেছে? জোরে কও, জোরে জোরে কও। বানালি কেন? কোন মুসলমান মূর্তি বানাতে পারে না। মূর্তি যারা বানায় তারা মুশরিক। আমরা এসেছি মূর্তি ভাঙার জন্য, ঠিক না ঠিক? ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি কি করেছেন? তিনি নিজের ঘরেরটা ভেঙেছেন, আমরা আমাদের ঘরেরটা ভাঙবো। বাপ বানায়, পোলা ভাঙে। আবার ওনাকে বলেছেন যাও বাজারে বিক্রি করে আস।
তিনি প্রশ্ন করলেন, মা হাদিহি তামাসিলুল্লাতি আনতুম লাহা কিফুন সুরাম্বিয়া, হে বাবা এই মূর্তির সামনে তুমি দাঁড়াও কেন? বাবা বলছে, আদি আসনামুকুম, এটা তোমার দেবতা। ছেলে বলছে, লা ইউসমা ওয়া লা ইউবসির, এটা চোখেও দেখে না কানেও শোনে না, দেবতা হলো কেমনে? বলছে, বাজারে নিয়ে বিক্রি করে আয়। অর্ধেক পথে নিয়ে বাজার মাথা থেকে নামাইছে, নামায় একটা কান টেপে দিছে, আরেকটা চোখ বুতা করে দিছে, আরেকটা ঠ্যাং ভেঙে ফেলছে, মাথায় করে নিয়ে আসছে। কয়, কিরে বেসোস নাই? কয়, আব্বা দেবতারা এমন কিলাকিলি লাগছে টুকরির ভিতরে, একটা আরেকটার নাক কান সব গুতা ভাঙা ফেলছে। বাপের কোনো কথা নাই। সুবহানু কিসু আলা রুসিহিম, মাথাটা কোন দিকে? নিচের দিকে। ঠিক তেমনি ভাবে তিনাকে লোকেরা বলল, মেলায় চলো। কোথায় চলো? মেলায় যারা যাবা ঈমানও শেষ, চরিত্র শেষ। একটা জায়গায় আমরা শুধু যাব, আমাদের মেলা হবে মসজিদ। ঠিক না ঠিক? মসজিদে যাব, আমার মায়েরাও যাবে, ছেলেরাও। মায়েরা আলাদা জায়গায়, ছেলেরা আলাদা জায়গায়, যেমন এখানে মেয়েরাও আছে, ছেলেরাও। কিন্তু চরিত্রহীনতার কোনো সম্ভাবনা নাই। কিন্তু মেলায় গেলে সম্ভাবনা আছে না নাই? অনেক দলের মিটিং এ গেলে বেড়াবেড়ি একসাথে আছে না নাই? রাসূল বলছেন, কোন মেয়ের সাথে যদি তুমি হাত মিলাও, মাথার ভিতরে পেরাগ মারলেই শরীরে যেই ক্ষতি হয়, তোমার ঈমান সেইভাবে নষ্ট হয়ে যাবে। কোন মেয়ের সাথে এমনি ধরে হাঁটলে, আমাদের দেশে আছে না এরকম মিছিল? কথা কন না কেন? এক বেড়ির হাতি বিতে হাতি, চলবে না, যাও যাও। তোর তো কপাল জ্বলছে আগে, এখন বাকিটা জ্বলবে জাহান্নামে। কোন মেয়ের দিকে তাকালে যদি আপনি এক পলকের বেশি চেয়ে থাকেন, চোখে সীসা গরম করে ঢেলে দিবেন কে? আর যদি নিজের বিবির দিকে তাকিয়ে থাকেন, যত দূর তাকাবেন তত রহমত আপনার উপর নাজিল হবে। আরেক মেয়ের হাত ধরলে আপনার হাতের জিনা হবে, আর বিবির হাত ধরলে সগীরা গুনাহ কমে যাবে। কি সুন্দর সিস্টেম আমার আল্লাহ করে দিয়েছেন। ঠিক না ঠিক? বিবির পেটে যখন সন্তান আসে, প্রতিটি ব্যথায় তার গুনাহ মাফ করে দেন কে? এই সন্তান দুনিয়াতে আসতে যদি বিবি মারা যায়, রাসূল বলেছেন বিনা হিসাবে বিবি জান্নাতি হয়ে যাবে। আর এই সন্তান তার ওই নাড়ি ভুড়ি, ওই লম্বা নাড়ি জাহান্নামে ফেলে মাকে তালাশ করবে, মা কোথায়, বাবা কোথায়। এই নাড়ি দিয়ে পেঁচিয়ে পিতা মাতাকে নিয়ে জান্নাতি হয়ে যাবে। সবই বরকত। আমরা মসজিদ মুখী হব, রাজি আছি তো? ইব্রাহিম আলাইহিস সালামের পরে ওনার কওমের লোকেরা বলল, চলো মেলায় যাই। তিনি ফানাজারা নাজরাতান ফিন নুজুম, তিনি তারার দিকে তাকালেন আর বললেন, ইন্নানি সাকিম, আমি অসুস্থ। আমি কি অসুস্থ? সবাই যখন চলে গেল, একটা একটা করে কি ভাঙলেন? জোরে বলেন। একটা একটা করে সব ভেঙে বড়টার ঘাড়ের কুঠার দিয়ে রাখলেন। যখন নমরুদ আসলো, তার পিতা ধর্মমন্ত্রী আজর আসলো, মান ফাআলা হাযা বিআলিহাতিনা, হে ইব্রাহিম, আমাদের ইলাহগুলোর সাথে কে এরকম করেছে? তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম। নিজের দিকে তাকালেন, নিজের দিকে ইশারা করলেন। ওরা বুঝে নেই, বেকুব তো। ওরা মনে করছে ওই বুড়াটার কথা বলছে। তিনি বললেন, বাল ফাআলা কাবীরুহুম, এই বড়টাই কাম করছে। থুম্মা নুকিসু আলা রুউসিহিম হাউলাই লা তানতিকুন। ও ইব্রাহিম, তুমি জানো এরা কথা বলতে পারে না। এবার তিনি ঘুরে দাঁড়ালেন, উফিল লাকুম উফিল লাকুম মাইফকান আলিহাতান দুনাল্লাহি তুরিদুন। আফসোস তোমাদের জন্য, কেন ভুয়া ইলাহ বানিয়ে নিয়েছো? এক আল্লাহর সিজদা করো। আমার প্রিয় হিন্দু ভাই বোনেরা, আপনাদের মূর্তি পূজার কথা আপনাদের কোনো কিতাবে নাই। আপনারাও একটু চিন্তা করেন। মাটি দিয়ে আপনারা এটা বানান, এটার ইবাদত করেন, এটা লড়েও না, চড়েও না। ঠিক না ঠিক? এটার মুখে মাছি ঢুকে এটা তাড়াইতেও পারে না। এরপরে এটাকে নিয়ে কোথায় চুবায়? সিরাজগঞ্জে চুবায় না। সিরাজগঞ্জে বোধহয় হিন্দুও নাই। রায়গঞ্জে আছে? আছে কই? আল্লাহ আমার ভাইদেরকে ইসলামের জন্য কবুল করো। আরো জোরে বলেন আমিন। ওরা বিপদে পড়লে কিন্তু দেবতারা ডাকে না, ওই যে মূর্তি করে ডাকে না। কারা ডাকে?
জোরে বলেন। জোরে যখন তুফান আসে তখন কারা ডাকে? আল্লাহরে ডাকে। তো এটারে ভুয়া ডেকে লাভ কি? বিপদে যে আশ্রয় দেয় তিনি হলেন আসল রব, ঠিক না ঠিক? বিপদে যে বাঁচায় তিনি আসল বন্ধু, ঠিক না ঠিক? হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। সূরা হজরের শেষে আল্লাহ বলছেন হাসবুনাল্লাহ, আমাদের জন্য যথেষ্ট কে? রাসূল বলছেন এই দোয়াটা যে দৈনিক 7 বার পড়বে তার জীবনে কোনো দুঃখ থাকবে না, তার যত সমস্যা হবে সমস্যা সমাধান করে দিবেন কে? পড়েন হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। আমার যখন ফুরাবে দিন আসবে গহীন রাতি, থেকো আল্লাহ এ জীবনে হয়ে চির সাথী, আসবে গহীন রাতি। একজন বন্ধু, তিনি কে? তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম বলতেন আমার খলিল হলেন একজন, তিনি কে? আল্লাহ। আল্লাহু ইউতি'মুনি ওয়া ইয়াসকিন ফাইদা মারিতু ফাহুয়া ইয়াশফিন, সূরা শুআরা। আল্লাহ বলছেন যখন আমি অসুস্থ, ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন আল্লাহ আমাকে খাওয়ায় পান করায়, আমি যখন অসুস্থ হই আমাকে সেবা শুশ্রূষা করে দেয় কে? আমার অসুখটা ভালো করে দেন কে? আমাকে সব বিপদ থেকে হেফাজত করে দেন কে? এই জন্য একজনকে ডাকবো, তিনার নাম কি? আরো জোরে বলেন আল্লাহ। সে আল্লাহকে ডাকার যে জায়গা সেটার নাম কি? জোরে বলেন। আল্লাহকে যেখানে সেজদা দেয়া হয় সেটার নাম কি? এই মসজিদ যেন কারো ব্যক্তিগত সম্পত্তি না হয়। আন্নাল মাসাজিদা লিল্লাহ ফালা তাদউ মা'আল্লাহি আহাদা। মসজিদের মালিক কে? কোন ব্যক্তি যেন এটার মালিক না হয়। আমাদের দেশে বিভিন্ন জনে বিভিন্ন লেভেল লাগায়, এটা অমুকের মসজিদ, এটা হেমুকের মসজিদ, যা জায়েজ নাই। সব মসজিদের মালিক কে? যত জায়গায় বহু বচন ব্যবহার করেছেন আল্লাহ বলছেন মা কানা লিল মুশরিকিনা ইয়ামুরু মাসাজিদাল্লাহ ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ লা তাদউ মা'আল্লাহি ইলাহান আখার আন্নাল মাসাজিদা লিল্লাহ। সব মসজিদের মালিক কে? আল্লাহ। মসজিদের মালিক কোন ব্যক্তি হতে পারে না। রাসূল মসজিদ বানালেন, সব নবীরা মসজিদ বানিয়েছেন। প্রথম মসজিদ দুনিয়াতে বানান কে? জোরে বলেন আল্লাহ। কোন মসজিদ? কাবা ঘর। কোন মসজিদ? সেটা আবার সূরা আল ইমরানের 96 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্না আউওয়ালা বাইতিন বুদিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকা ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর বরকত দিয়ে আল্লাহ মক্কায় বানালেন, ওটাকে হেদায়েতের মার্কাজ করে দিয়েছেন কে? মসজিদ আছে যেখানে রহমত আছে, মসজিদ আছে যেখানে শান্তি আছে। এই মসজিদে যাওয়ার জন্য যদি নিজের কোরবানি দিতে হয় রাজি আছেন না নাই? আপনারা তো কোরবানি দেয়া মানুষ। রায়গঞ্জ, বাংলাদেশে পুলিশ শায়েস্তা প্রথম হয়েছে এনায়েতপুরে। এনায়েতপুরে যদি পুলিশ শায়েস্তা না করতো এই পুলিশের অত্যাচারে আমরা থাকতে পারতাম না, ঠিক না ঠিক? আর সেটার সফল বাস্তবায়ন হয়েছে রায়গঞ্জে। কোথায়? রায়গঞ্জে। আল্লাহ রায়গঞ্জের সবাইকে আপনি কোরআনের জন্য কবুল করুন। মারছিল আমনে, মারছিল কত ভালো মানুষ, সরল মানুষ। আল্লাহ কবুল করুক। আমার ঘটনা মনে পড়লো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরে যাচ্ছেন আর বলছেন আমার সাথে জান্নাতে চলো। কোথায় চলো? জান্নাতে চলো। এরকম সরল এক সাহাবী খেজুর খাচ্ছিলেন। ইয়া রাসূলুল্লাহ আপনার সাথে গেলেই কি জান্নাতি হয়ে যাব? কয় হ্যাঁ, বদরে গেলেই তুমি জান্নাতি হয়ে যাবে। সাহাবী বলছেন বাহ বাহ, আল-লুগাতুল মাহাল্লি মা আহসানাহু ওয়া মা আ'জাবাহু। কি সুন্দর কথা, কি অবাক করা কথা বললেন ইয়া রাসূলুল্লাহ। আমার হাতে খেজুরগুলো শেষ করতে দেরি হয়ে যাবে, জান্নাতে যেতে দেরি হবে। খেজুরগুলো মরুভূমিতে ছুঁড়ে মেরে রাসূলের সাথে দৌড় দিলেন। কাফের মেরে তিনিও শহীদ হয়ে জান্নাতি হয়ে গেলে আমরাও শহীদ হয়ে জান্নাতি হতে চাই, ঠিক না ঠিক? রাজি আছেন মুসলমান? হাত তুলে দেখা দেন।
অনেকেই মনে করে তাকবীর দেওয়াটা একটা খেলামি জিনিস। বুঝেন কিছু? কোরআনের 3 নম্বর ফরজ হলো তাকবীর দেয়া। কিছু ভদ্রলোক আছে ওনারা দিবেন না, তোমার ভদ্রলোক তোমাকে জাহান্নামে নিয়ে যাবে। তুমি তাকবীর দিবা ফরজ। রাসূল যখন ওহী পেয়ে ঘরে ঘুমাচ্ছিলেন, শরীরে কম্বল দিয়ে আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, এই কম্বলওয়ালা গেট আপ, কম, উঠো। তুমি উঠলে 250 কোটি মুসলমান উঠবে। সুবহানাল্লাহ। ফাআনযির, তুমি সতর্ক করো। 3 নম্বরে বললেন ফারাব্বাকা ফাকাব্বির ওয়া রাব্বাকা ফাকাব্বির, রবের বড়ত্ব বর্ণনা করো। তাকবীর, তাকবীর। ওয়াসিয়াবাকা ফাতাহির, কাপড় পবিত্র করো। আর রুজদা ফাহজুর, যত নোংরা নেতা আছে সমাজের ভিতরে, চোর ছেচর, এগুলোকে লাথি মেরে সমাজ থেকে বের করে দাও। রাসূল যেমন মক্কাতে পারলেন না, মদিনায় গিয়ে সমাজ সংস্কার করলেন। ঠিক না ঠিক? কোন চোর ছেচর মক্কার নেতা হইতে পারবে? মক্কার নেতা হবে লা ইলাহা মুহাম্মাদুর, এটা থাকবে ক্ষমতায়, এটা হেফাজত করবেন রাহমাতাল লিল। যেই নবী 13 বছর মায়ের খেলেন, মদিনায় গিয়ে চেঞ্জ হয়ে গেলেন। তিনি বললেন, আমি 13 বছর মায়ের খেয়েছি, এখন যদি আমার মদিনার দিকে কেউ চোখ তোলে, আমি তার চোখ উপড়ে ফেলে দেব। আমার মদিনাকে যদি কেউ আক্রমণ করতে আসে, আমি নিজে তলোয়ার নিয়ে ময়দানে যাব। গেছেন কিনা? গেছেন কিনা? 27টাতে নিজে সেনাপতি, কয়টা? 27টা যুদ্ধে নিজে সেনাপতি, তলোয়ার নিজের হাতে, আর বাকিগুলো নিজে চালনা করেছেন রাহমাতাল লিল আলামিন। চিঠির ভাষা কি? এত সহজ নবীর উম্মত মনে করবেন না। তিনি চিঠি লিখতেন, বিসমিল্লাহির রহমানির মিন মুহাম্মদ সাল্লাল্লাহু ইলা সুলতানে ফারিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে পারস্য সম্রাটকে লিখছি, আসলিম তাসলিম, ইসলাম গ্রহণ কর, শান্তিতে থাকবা। গ্রহণ যদি না করস, যুদ্ধের জন্য তৈরি হয়। স্পষ্ট ঘোষণা। কিন্তু কোনদিন তিনি আগে আক্রমণ করেন নাই। আক্রান্ত হয়েছেন, জবাব দিয়েছেন। ঠিক না বে ঠিক? আমরাও আক্রান্ত হলে জবাব দেব। আমরাও কাকে আগে আক্রমণ করব না। সে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, শোনো গোলামেরা, এখন এই মসজিদের কমিটিতে কি রাখবা শুনে নাও। সূরা তওবার 17 নম্বর আয়াত, মা কানা লিল মুশরিকিনা আইয়ামুরু মাসাজিদাল্লাহ শাহিদিনা আলা আনফুসিহিম বিল কুফর। কোন মুশরিক যেন মসজিদ কমিটিতে না থাকে। কার হুকুম? আরো জোরে বলেন। এখন মুশরিক কারা? কারা মুশরিক? আল্লাহর সাথে শিরক কারা করে? যারা আল্লাহ ছাড়া কারো নামে শপথ করে তারা মুশরিক। তাবিজ কবজ হাতে লাগায় মুশরিক। মাজারে গিয়ে মাথা ঠোকায় কি? কথা বলেন। আল্লাহ ছাড়া অন্য দরবারে যায় কি? কেউ ফিরে না খালি হাতে। ল্যাংটা বাবা, এ তো আরো জঘন্য হয়ে গেছে। ওই ল্যাংটার কাছে কি আছে? ওই শয়তানের কাছে। শয়তানও তো কাপড় খোলে না, ল্যাংটা দেখলেই পিটাবা, ল্যাংটা দেখলেই পচার ঠাল উঠায় দিবা শয়তান। কয় জিনিস আছে, কোন কচু আছে তো দেখাই যাচ্ছে। শয়তানও ল্যাংটা হয় না, নোংরা, অপবিত্র, নামাজ নাই, রোজা নাই, এগুলো পীর বলে। কিসের পীর? এগুলো ঈমান খাওয়া গাঁজাখোর। ঠিক না ঠিক? একজন যদি আল্লাহর ওলি হতে হয়, তাকে প্রথম নামাজ পড়তে হবে। ঠিক না ঠিক? পবিত্রতা অর্জন করতে হবে, মসজিদে যেতে হবে, মানুষের উপরে ইহসান করতে হবে, যেমন করেছেন রাহমাতাল লিল, যেমন করেছেন সাহাবীরা। 5 ওয়াক্ত কোথায় যাব? মসজিদে যাব। আজান হবে যেখানে, নামাজ পড়বো। এটা কার হুকুম? আল্লাহ বলছেন সূরা জুমার ভিতরে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ও মুমিনেরা, যখন জুমার দিন মুয়াজ্জিন আযান দেয়, তোমরা ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি বন্ধ করে মসজিদে যাও। কোথায় যাও? মসজিদে যাও। হুকুম কার?
যেমন আল্লাহ হুকুম করেছেন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কিছু খেতে পারবা না, ঠিক না বা ঠিক? বিবিকে ব্যবহার করতে পারবা না, চোখের জিনা করতে পারবা না, হাত দিয়ে কোনো অবৈধ মাল স্পর্শ করতে পারবা না। তবে রোজা ছাড়া বোধহয় পারা যায়। আমাদের দেশে যে কত শয়তান আছে, অফিসে ঘুষ খায়, রোজাতেও খায়। মানুষে যখন যায় রোজাতে কয় আমি হাত দিয়া ধরুন না, টয়লেট ধুয়ে যায়। আপনাদের এলাকায় অবশ্যই এরকম কেউ নাই। আমার এক মুসল্লি কয়, হুজুর রোজাতে কেমনে অফিসে কাজের জন্য যাবো, আমার ওয়াসাতে কাজ। আল্লাহর কাছে বলতে বলতে পরে অফিসে গেলাম, দিকে দেখি মাথায় টুপি, রুমাল টুমাল দিয়ে, কপালে দাগ, সুন্দর এক ফেরেশতা টেবিলে বসা। আমি গেলাম, যাক আল্লাহ তোমার শুকর, কি সুন্দর মানুষ পাইছি গো। কয়, স্যার আমার তো বাসায় ওয়াসার লাইনটা বন্ধ হয়ে গেছে, আমি বহুদিন ধরে কমপ্লেন দিচ্ছি, কেউ কাজ করে না স্যার, এখন আপনার কাছে আসছি, আপনি একটু আমার লাইনটা ঠিক করার ব্যবস্থা করে দেন। কয়, কথাটা ঠিকই বলছেন আপনি, আমি ডয়ার খুলে দিলাম, যা দেয়ার এখানে দিয়ে যান, আমি রোজার পরে দেখবো কত দিছে। এটা রোজা হবে? কথা কন না কেন? এটারে তখনই ঝাড়ু দিয়া পিটানো দরকার ছিল, তখনই যদি কুত্তার মতো পিটানো যেত আর ঘুষ বন্ধ হয়ে যেত। আজকে আপনাদের দিকে আসার সময় আমি রংপুরের থেকে আসছি, এক জায়গাতে পুলিশ সাহেবরা দাঁড়াইছে। কিসের জন্য? কথা কন না, কিসের জন্য? ড্রাইভারকে ডাকছে, এই গাড়ি থেকে নাম। ব্যবহার কি সাড়াল, কোত্থেকে পাশে সমস্ত কুত্তা ব্যবহার। একটা ড্রাইভার বিয়ে পাশও হতে পারে, তুই এখান থেকে নাম, এই ব্যবহার করলি কেন? আমি বললাম, ভাই তোর স্যার আইতে কর, যেরকম ব্যবহার সেরকম ফেরত। হ্যালো, তোর স্যার আইতে কর বেটা। স্যার আইসা আমার কয়, আপনাদের চেনা চেনা লাগছে, এই কাগজ বাইর করা লাগবে না? না না লাগবে, লাগবে। কাগজ তো আসল উদ্দেশ্য না, উদ্দেশ্য হলো কি? টাকা। নীরব জায়গা, ওখানে নাই। আর একটা সুন্দর জায়গায় এসে তিনজন কনস্টেবল নিয়ে আসছে আর একজন অফিসার। আমি গেলাম, খাওয়ার জায়গা পাও না? কয় নাউজুবিল্লাহ স্যার, ভালো হয়ে গেছে। কি ভালো হয়েছে আমরা জানি, ওই সন্ত্রাসীদেরকে তোমরা পয়সা খাওয়া ভাগাইছো সব। কিভাবে গেল এত সন্ত্রাসী বাংলাদেশ ছেড়ে? তোমরা পয়সা খায়া তাদেরকে ভাগাইছো, ঠিক না ভাই? আমরা জানি এক এক শয়তানকে ভাগাইতে কত টাকা খাইছো। ওই যে সাইদি সাহেবের ফাঁসি দিছে এক বদমাইশ, কি নাম? কি নাম? কোথায় পাওয়া গেল? কি গর্ব করে বলতো, আমি সাইদিরে ফাঁসি দিয়েছি। গেছে সেখানে, বর্ডার পার হবে, টাকা দিছে বর্ডারের লোকেরে, টাকা খায়া দুই গালে দুই ঘুষি। ঘুষ আইছেও, পালাইছেও। শেষে ওখানে বরগের উপরে শুয়ে আছে, কলা গাছের পাতার উপরে শোয়া। আমাদের বর্ডার গার্ড কয়, তুমি কে গো? আমাকে চিনো না, আমি বিচারপতি শামসুদ্দিন। কয়, তুই নি মালিক কে? ইজ্জতের মালিক কে? কোর্টেও নিতে পারে না, মানুষে ময়লা থুতু মারে, কোর্টেও নিতে পারে না। আর আল্লামা সাইদিকে গাড়িতে ওঠালো, নামালো, কি সুন্দর একটা হাসি দিল, ঠিক না ঠিক? পুলিশে জিজ্ঞেস করলো, স্যার আপনি কেমন আছেন? এই ডাক্তার, কথা বলো না, তোমার কি হিসাব? ডাক্তার দেখলেই শুধু কথা বলতে ইচ্ছে করে না? ইয়েনো স্যার অসুস্থ, আল্লাহর কাছে সাফাজার। ডাক্তাররা কি করে? তাওয়াক্কুল বাড়াবেন। আপনি যখন প্রথম অসুস্থ হবেন কাকে বলবেন? কাকে বলবেন? সূরা ফাতিহা পড়বেন, দেখবেন রোগ অর্ধেক ভালো। ডাক্তাররা বলবে মানুষের অর্ধেক রোগ হলো মেন্টাল, 65% মেন্টাল, 35 ফিজিক্যাল। আপনি মেন্টালি যখন ভেঙে পড়বেন, ফিজিক্যালি আপনি ডেভেলপ করবেন, আপনার ইমোশন, ইমিউনিটি সিস্টেম আপনার লস করবে। এই জন্য যারা আল্লাহর ইবাদত করে এরা সবসময় সুস্থ থাকে, ঠিক না ভাই? কারণ এদের মানসিক অবস্থা কি থাকে? চাঙ্গা থাকে। রোগ হলেও সাথে সাথে কাকে ডাকে? আল্লাহকে ডাকে। আল্লাহ বলছেন রোগের ভিতরে, তেলাওয়াতের ভিতরে শেফা দান করেছেন কে? সুনাবনি ইস্তাইলুন নাযিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুন লিল মুমিনিন
ওয়ালা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। এই কোরআনে যা নাজিল করেছি সবটাই হলো আরোগ্যতা। সবটা কি আরোগ্যতা? একদিকে পড়বেন আরেকদিকে ভালো করে দিবেন কে? রমজান মাসে রোগ কম হয় না বেশি? জিজ্ঞাসা করবেন ডাক্তারদের যে কোন মাসে রোগী কম পাই। আমার গোষ্ঠী তো আছে ডাক্তার, আমার ভাতিজার সাথেই ছিল আমার এই প্রিয় ডাক্তার। আমার ভাতিজা রাজশাহী ইসলামী ব্যাংক মেডিকেল থেকে মেডিসিন অফিসার হয়েছে, এখন সে ইয়েতে ডিগ্রি করতেছে হার্টের উপর। তোমার সাথে যোগাযোগ আছে তো? তো জিজ্ঞেস করলাম যে আমার অনেক ডাক্তার আমার পরিবারে, বললাম যে তোমরা রোগী কখন কম পাও? কয় আমরা দোয়া করি রমজান যেন তাড়াতাড়ি শেষ হয়। কারণ রমজানে আমরা নামাজ পড়ি বেশি, জিকির করি বেশি, আল্লাহকে ডাকি বেশি, ঠিক না ঠিক? সব সময় কার ধ্যানে থাকি? আল্লাহর ধ্যানে থাকি। ওযু করার সময় গড়গড়া করি না। যদি ভিতরে পানি চলে যায় দেখবেন কে? কত সতর্ক আমরা থাকি। আমরা কাউকে জোরে কথা বলি না, আমরা কারো সাথে বাজে ব্যবহার করি না, শুধু বিবিরে তুই তংবারি করে রাখি। এটা অবশ্য আল্লাহ মাফ করে দিবে। কি বলেন? বিবির সাথে ভালো ব্যবহার করা সুন্নত না নফল? হ্যাঁ, কোরআন শরীফের আইন বুঝি সুন্নত। ওয়াশিরুহুন্না বিল মারুফ, সবচেয়ে ভালো ব্যবহার করা বিবির সাথে, এটা আল্লাহর আইন। সুন্নত না ফরজ? তো করেন কেন? 5 বার মারুফ শব্দ বিবির জন্য আল্লাহ ব্যবহার করেছেন, আর একবার ব্যবহার করেছেন পিতামাতার জন্য। সাহিবহুমা ফিদ দুনিয়া মারুফা, দুনিয়ার জীবনে বিবির সাথে পিতামাতার সাথে ভালো ব্যবহার করবা। আর বিবির জন্য বলেছেন সূরা বাকারা, সূরা নিসা বলেছেন আশরুহুন্না বিল মারুফ, সূরা বাকারায় বলেছেন সাররিহুন্না বিল মারুফ, সূরা তালাকে বলেছেন ফারিকুহুন্না বিল মারুফ, আবার সূরা বাকারায় বলেছেন মাতাআন বিল মারুফ, আবার বলেছেন হাক্কান বিল মারুফ। 5 বার মারুফ শব্দ বিবির জন্য ব্যবহার করেছেন। যারা বিবির সাথে খারাপ ব্যবহার করেছেন, ওই বিবি মাফ না করলে আল্লাহ মাফ করবে না। তবে সিরাজগঞ্জের ভাইয়েরা কিন্তু যৌতুক খায় না। খায় কেন খাইছ? সবাই খাইছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তো রেডি থাকেন আল্লাহর রহমতে কিয়ামতের ময়দানে জিনাকার হিসেবে ওঠার জন্য রেডি থাকেন। ওই বেডি মাফ না করলে আল্লাহ মাফ করে। আজকে গিয়ে পায় পড়, যেগুলো যৌতুক খেয়েছিস, তোদের মতো খারাপ একটা নিকৃষ্ট কুত্তাও হতে পারে। রাসূল বলেছেন লোহার আংটি হলো মোহরানা দিয়ে বিয়ে করবা, আর আল্লাহ মোহরানাকে ফরজ করেছেন। ওয়া আতুহুন্না উজুরাহুন্না ফারিদা ওয়া আতুহুন্না সাদাকাতিহিন্না নিহলা, তাদের সন্তুষ্ট চিত্তে তাদের মোহরানা আগে আদায় করে দাও। বিয়ের আসরে আগে কিসের কথা হয় বলেন তো? কুদ্দুস আলীর ছেলে কুব্বত আলী, আব্দুল হালিমের মেয়ে সকিনার সাথে বিয়ে। সকিনাকে আগে গিয়ে লোকেরা বলে, তার আব্বাও থাকে চাচাও থাকে, সকিনা কুব্বত আলীর ছেলে, কুব্বত আলী কুদ্দুস আলীর ছেলে তোমাকে 40,000 টাকা মহরানায় বিয়ে করতে চায়, তুমি রাজি? কবুল। এ কবুল করছে। বিয়ের শখ কান্না আছে, দেখছেন? আল্লাহ তোমার একটা নেককার মেয়ে দান করুক। আমার কথায় হাদিস আসে, দেখেন রাসূল মসজিদে নববীতে বসে আছেন, এক মহিলা সাহাবী এসে বলছেন জাওয়াজনি ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ আপনি আমারে বিয়ে করেন, আপনি আমারে বিয়ে করেন। রাসূল নিচের দিকে তাকিয়ে আছেন, সবচেয়ে লজ্জাশীল মানুষ ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। মহিলা আবার বলছে ইয়া রাসূলুল্লাহ আমারে বিয়ে করেন। এই ছেলের মতো এক সাহাবী এসে বলছে হুজুর আপনি না করলে। ইয়া রাসূলুল্লাহ আপনি যদি না করেন আমি আসি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন মোহরানা কি দিবা? আরেকজন দরিদ্র সাহাবী এসেছেন, বিয়ে করতে চায়। প্রথমে জিজ্ঞেস করতেন মোহরানা কি হবে? তিনি বললেন আমি গরিব মানুষ। রাসূল বললেন তোমার কাছে সূরা জিলজাল আছে নাকি? আছে। সূরা কাউসার আছে নাকি? আছে। সূরা কাফিরুন আছে নাকি? আছে। সূরা নাসর আছে নাকি? আছে। এই 4টা সূরা যার কাছে আসে সে যেন বিয়ে করে। সে